নমস্কার বন্ধুরা। লাস্ট উইক নিফটি তো খুব জবরদস্ত পারফরমেন্স দিয়েছে। তো নেক্সট উইক কি আশা করা যেতে পারে? তো নিফটি যতক্ষণ 260-এর লেভেলের ওপরে সাপোর্ট বানিয়ে চলবে ততক্ষণ আমরা বুঝতে পারবো নিফটিতে 25,860 এবং তারপরে 26,267 লেভেলের কাছাকাছি আমরা যেতে পারবো। কারণ কি, নিফটিতে আপনাদেরকে একটা অ্যানালিসিস বলি যে নিফটি দেখেন 2024-এর সেপ্টেম্বর থেকে প্রায় 7 মাস লাগিয়েছিল এই নিচের লেভেলে যেতে, এবং সেখান থেকে 2 মাসের ভেতরেই নিফটি প্রায় অলমোস্ট যতটা পড়েছিল তার অলমোস্ট আপনার 85% রিকভারি করে নিয়েছে। এরপর যদি দেখেন, এটাকে টেকনিক্যাল অ্যানালিসিস, এটাকে বলা হয় এলিয়েট ওয়েভ, যেটা আমি এখানে ড্র করেছি। তো এলিয়েট ওয়েভের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, যখন ফার্স্ট সেকেন্ড কমপ্লিট হওয়ার পরে থার্ড ওয়েভ আসে, তখন বলতে পারি যে মার্কেট ভালো মতো টেলউইন্ড আছে এবং মার্কেট স্ট্রং। তো আশা করছি নেক্সট কিছু উইকের মধ্যেই তার পুরনো নতুন উচ্চতার দিকে এগিয়ে যাবে। আর কিছু ফান্ডামেন্টাল কারেন্টসও বলে রাখি, যেমন যদি আপনি দেখেন মিডিল ইস্টের যুদ্ধের যে সিজফায়ার হয়েছিল তারপর থেকে একটা ভালো আপ মুভমেন্ট শুরু হয়েছে মার্কেটে, এবং ক্রুড অয়েলের প্রাইসও ক্রমাগত পড়ছে, এবং রুপি ডলারের তুলনায় স্ট্রেনদেন হচ্ছে লাস্ট আপনার 3 থেকে 4 সপ্তাহ ধরে। তো সবগুলোই মার্কেটের জন্য একটা খুবই পজিটিভ দিক। তো সবগুলির কথা ভেবে মার্কেটে একটা আমরা আপসাইডের জন্য বেট করতেই পারি। ব্যাংক নিফটির লেভেলে ব্যাংক নিফটি 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে আপ মুভের শুরু করে দিয়েছিল, এবং এখানে যদি দেখেন নিফটি লাস্ট উইকে তার যে অল টাইম হাই ছিল সেটাকেও ব্রেক করে একটা ব্রেকআউট অলরেডি দিয়ে দিয়েছে। তো ব্যাংক নিফটিতে লাস্ট 2 সপ্তাহ তো আপনারা দেখেছেন, বিশেষ সব ব্যাংকগুলি, বিশেষ করে যেগুলি স্মল ফিনান্স ব্যাংক, তাতে কতটা তেজি ছিল। এবং অনেকেই ভাবতে পারেন যে এরপরে এখান থেকে হয়তো প্রফিট বুকিং আসবেন, কিন্তু আপনারা যদি ভলিউম দেখেন তো ভলিউম ক্রমাগত বাড়ছে। তো ক্রমাগত ভলিউম ফলে আমরা বুঝতে পারি যে নিফটি, ব্যাংক নিফটি 5600 লেভেলটাকে যত সাপোর্ট করে এগিয়ে চলবে, তখন এই ব্রেকআউটটাও মেনটেন হয়ে থাকবে এবং আগামী দিনে 49,000-এর লেভেল পর্যন্ত আমরা ব্যাংক নিফটিকে দেখতে পেতে পারি। মিড ক্যাপ নিফটিতেও সিমিলারলি একটা বেশ ভালো স্ট্রং মুভমেন্ট শুরু হয়েছে, এবং যেটা একটা পজিটিভ দিক, মিড ক্যাপ নিফটিতে যেটা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এই 49,300 এবং 58,000-এর ভেতরে, তো মিড ক্যাপ নিফটি লাস্ট উইকে এখানে যদি দেখেন তো এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে ক্লোজিং দিয়েছে এবং একটি খুবই স্ট্রং বার বানিয়েছে, যেটাকে আমরা হোয়াইট মারুবুজু বলে থাকি, বা বুলিশ মারুবুজু অনেকে বলে। তো এই মিড ক্যাপ নিফটিতে 60,800 মানে 60,900 লেভেল পর্যন্ত আমরা আগামী দিনে দেখতে পেতে পারি, এবং তার চেয়ে উপরে এখানে বাইং আসতে পারে। আমরা ডাইরেক্ট চলে যাব নিফটি স্মল ক্যাপ 250-র চার্টে। যদি লাস্ট উইকে কোনো সেক্টর ওয়াইজ যদি কোনো সবচেয়ে বেশি বাইং হয়ে থাকে, সেটি হয়েছে নিফটি স্মল ক্যাপ 250-তে। এটা এখন একটু রেজিস্ট্যান্স লেভেলের নিচে আছে, 17,642-এ এখানে রেজিস্ট্যান্স ফেস করছে, বাট আমার লাগছে যেরকম বাইং চলছে নিফটি স্মল ক্যাপে, তো এটা আগামী দিনে এর যে অল টাইম হাই আছে 18,700, সেইটা পর্যন্ত উঠে যাবে। এবার আমরা ডাইরেক্ট চলে আসবো আমাদের নতুন জুলাই সিরিজ শুরু হচ্ছে, এবং জুলাই সিরিজের যে কয়েকটা ফিউচার অ্যান্ড অপশনের স্টকে আমরা প্রথমেই নজর রাখবো, তার মধ্যে আমাদের খুবই পছন্দ হচ্ছে হিন্দ পেট্রো। হিন্দ পেট্রোতে যদি দেখেন লাস্ট উইক ক্লোজ দিয়েছে 439-এ, এবং এর অল টাইম হাই আছে 459-এর লেভেল, এবং 377 লেভেলে একটা স্ট্রং বেস তৈরি করেছে, এবং তার ওপরেও এটাকে আপনারা একটা সাপোর্ট লেভেল মেনে চলতে পারেন 400 লেভেলকে।
400 লেভেলেও একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। তো এইখান থেকে অলমোস্ট একটা আপনি 8%-এর আপ মুভের এক্সপেকটেশন রাখতে পারেন। তো ফিউচার অ্যান্ড অপশনসে টোটাল হেজ পজিশন বানিয়ে এখানে ট্রেড করতে পারেন। এরপর সেকেন্ড ফিউচার অ্যান্ড অপশনস স্টকে আছে, সেটা হলো এইচডিএফসি লাইফ। লাস্ট ধরে যখন থেকে আরবিআই এর রেট কাট করেছে এবং প্রচুর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে যেই সংস্থাগুলি যুক্ত ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরের সঙ্গে, সবগুলিতে একটা আপ মুভমেন্ট লেগেই আছে। তার মধ্যে ইন্স্যুরেন্স সেক্টর ভালো পারফর্ম করছে এবং এইচডিএফসি লাইফ তার যে অল টাইম হাই ছিল 780 লেভেল, সেটাকে ব্রেক করে আগের সপ্তাহে একটা ব্রেকআউট দিয়েছে। এখন 806 লেভেলে ট্রেড করছে এবং স্টকটিতে আগামী এই মাসের মধ্যেই একটা 891 লেভেল পর্যন্ত আমরা একটা আপ মুভমেন্ট দেখতে পাবো এবং নিচে খুবই কম একটা ছোট মোটামুটি এই 3% একটা স্টপ লস, মানে যেটা একটা সাপোর্ট জোন, এই 770-এর সারাউন্ডিং যেটা একটি সাপোর্ট জোন তৈরি করেছে এই স্টকটা, এটাতে খুবই ভালো একটা আপনারা ফিউচার এন্ড অপশনস এর স্টক হিসাবে এটাতে ট্রেড করতে পারেন। চলে আসবো একটা ক্যাশের স্টকে। যারা ক্যাশে ট্রেড করেন তাদের জন্য একটা খুবই ভালো স্টক, সেটা হলো গডফ্রে ফিলিপস সিগারেট মেকিং কোম্পানি। এটিতে লাস্ট 2 মাস ধরে একটা কনসলিডেশন দেখা যাচ্ছে এবং এর যে অল টাইম হাই ছিল 9250-এর, সেটি আগের সপ্তাহের একটি ব্রেক হয়েছে এবং স্টকটাতে একটা রিট্রেসমেন্ট দেখা যাচ্ছে। যদি এই লেভেলটা আবার ব্রেক করে উপরের দিকে স্টকটা যায় তাহলে একটা খুবই ভালো আপ মুভমেন্টের জন্য দেখতে পাবেন এই স্টকটার ভেতরে। এরপর এর যে সাপোর্ট আসবে সেটা হবে 8000 থেকে 7820 লেভেলের মধ্যে। তো খুবই ভালো রিস্ক টু রিওয়ার্ড এসিও অনুযায়ী আপনারা এই স্টক করতে পারেন। এখানে কমপক্ষে 12,000-এর কাছাকাছি আমি একটা আপসাইড মুভমেন্ট দেখতে পাচ্ছি। যদি বা এইসব ভিডিওতে আপনারা যেসব লেভেল দেখলেন সেটি কোনো অ্যাডভাইস নয়, আপনারা নিজেদের তো এটাই রইলো আমাদের এই উইকের জন্য। তো এটাই রইলো আমাদের নেক্সট উইকের জন্য অ্যানালিসিস। তো যেই লেভেলগুলো আমরা এখানে ডিসকাশন করলাম সেটা কোনো বাই এবং সেল লেভেলের জন্য অ্যাডভাইজারি আমি চালাচ্ছি না। আপনারা নিজেদের অ্যানালিসিস করুন, আরো স্টক ভালোভাবে বাছুন। আপনারা কিভাবে যে ব্রডার মার্কেটে ট্রেড করার জন্য একটা আইডিয়া পাবেন। তো আপনারা আপনাদের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী এবং প্রপার হেজিং টেকনিক অনুযায়ী আপনারা ট্রেড করুন। যদি কোনো আপনাদের ট্রেডে হেল্প লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপের কমিউনিটি গ্রুপের জয়েন করুন, তার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। যদি আপনারা এখনো পর্যন্ত অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট খোলেননি তো অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট খোলার লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং অ্যাঞ্জেল ওয়ানের সাথে ট্রেড করলে আপনারা খুবই একটা ফ্ললেস ম্যাটারে আপনাদের ট্রেডিং জার্নি কমপ্লিট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন ফাইন্যান্স উইথ সোহমকে। থ্যাংক ইউ।